আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। কোনো কিছুই এমনিতে হয় না, যে কোনো কিছুই কেউ না কেউ পরিচালিত করতে হয়, তখনই সেই জিনিস সৃষ্টি হয়। কিন্তু স্রষ্টা ছাড়া কোনো কিছুর সৃষ্টি নেই। শুধুমাত্র আমার আল্লাহর স্রষ্টা নেই, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ পড়েন। স্রষ্টা নেই শুধু আমার আল্লাহর, আর নতুবা পৃথিবীর সকল কিছুর স্রষ্টা রয়েছে। যা কিছু আমরা সৃষ্টি করি তার মূলতর সকল পিছনের স্রষ্টা হলেন আমার আল্লাহ। আল্লাহ এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। তিনি কত মহান, কত দয়ালু, কত বড়, সেটা আমাদের এই দুনিয়ার জমিনের চোখ দিয়ে আমরা কোনোদিন অনুধাবন করতে পারবো না। যদি একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝাতে চাই, বাস্তবিক বিজ্ঞান থেকে কথা, আমাদের এই পৃথিবীর ভিতরেই আছে, আমাদের এই পৃথিবীর ভিতরে পাহাড়, পর্বত, জমিন, 7 সাগরের থেকেও আরো বেশি সাগর, আটলান্টিক মহাসাগরের মতো আরো বিশাল বিশাল সাগর। এই পৃথিবীর ভিতরে মানুষের মারামারি, এই পৃথিবীর ভিতরে মানুষের বিবাহ সাথী, এই পৃথিবীর ভিতরে মানুষের ভালোবাসা, এই পৃথিবীর ভিতরেই মানুষের ঘৃণা, সব কিছু এই পৃথিবীর ভিতরে হয়ে থাকে। এবং এই পৃথিবীর ছোট্ট এই জমিন নিয়ে মানুষের মারামারি ধরাধরি প্রতিনিয়ত রয়েছে। কারণ এই পৃথিবীটা মানুষের বসবাসের জন্য উপযোগী বলেই এই পৃথিবীতে মানুষ বসবাস করছেন। কিন্তু এই পৃথিবীর চেয়েও বড় বড় এরকম অনেক গ্রহ আছেন যেগুলোর ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই বললেই চলে। সুবহানাল্লাহ পড়েন। তার একটি ছোট্ট উদাহরণ কি, যে এইখান থেকে এই পৃথিবীর জমিন থেকে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কোথায়? সূর্যকে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলে তার মানে 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের ভিতরে ঢোকানো যাবে। সুবহানাল্লাহ পড়েন। যদি বলি আমি তোমার থেকে 10 বছরের বড়, তার মানে তোমার থেকে 10 বছর আগে আমার পৃথিবীর জন্ম হয়েছে, ঠিক না বেটি? 10 বছর আগে জন্ম হয়েছে, তার মানে ওর থেকে 10 বছরের বুদ্ধি, 10 বছরের অভিজ্ঞতা আমার বেশি, কারণ তার 10 বছর আগের জন্মটা আমার হয়েছে। তো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কয় লক্ষ? 13 লক্ষ গুণ যদি সূর্য বড় হয়ে থাকে, সেই সূর্যের ভিতরে পৃথিবীকে 13 লক্ষ বার ঢোকানো যাবে। আল্লাহু আকবার। আবার যেই সূর্যটি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ 13 লক্ষ গুণ বেশি বড়, এরকম মিল্কিও একটা গ্যালাক্সি আছে। মিল্কিও গ্যালাক্সির নাম কি? মিল্কিও। এই মিল্কিওর ভিতরে এরকম 20 বিলিয়ন তারা আছে। এক একটা তারা ওইরকম 13 লক্ষ গুণ বড় সূর্য 13 লক্ষটাকে একসাথে খেয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। একটা তারা পৃথিবী থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্যকে, একটা তারাই এরকম আরো 13 লক্ষ সূর্যকে খেয়ে ফেলতে পারবে। তো এই সূর্যের তুলনায় তারাটা কত বড়? সুবহানাল্লাহ পড়েন না? আবার বলছে এই মিল্কিও গ্যালাক্সির ভিতরে এরকম 200 বিলিয়ন তারা একসাথে থাকে। তাহলে মিল্কিও গ্যালাক্সিটা কত বড়? আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই পৃথিবী থেকে আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন আমরা সূর্যটাকে একটা ফুটবলের মতো দেখতে পাই, ঠিক না ভাই? ঠিক, ফুটবল। আবার রাতের বেলা তারাগুলাকে একটা ক্যাম্বিস বলের মতো মনে হয়, ছোট ছোট ক্যাম্বিস বল, ক্রিকেট খেলার বলের মতো মনে হয়। সূর্যটাকে ফুটবলের মতো মনে হয়, আর পৃথিবীটাকে মনে হয় সবচেয়ে বড়, এটার বড় আর কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু পৃথিবী হলো সবচেয়ে ছোট, তারপরের বড় হলো সূর্য, তার থেকেও বড় হলো যে তারা, কিন্তু যেটা সবচেয়ে বড় এটাকে দেখা যায় ছোট। সুবহানাল্লাহ পড়েন। এর থেকে আরো বড় বড় যেগুলো আছে সেগুলো কার দেখাইও যায় না।
তা আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহকে আমরা কিভাবে দেখবো একটু বলেন তো? সুবহানাল্লাহ পড়েন। মাথাকে ঢুকতেছে কথা? যত বড় হবে তত আর দেখা যাবে না, যত বড় হবে তত আর দেখা যাবে না। এটা তো আমাদের মানুষের ভিতরে প্রচলন আছে, বড় মানুষদেরকে সহজে কাছে পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। ওনাদেরকে হায়ার করে 2-6 মাস আগে দাওয়াত করতে হয়। আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে এমপি সাহেবরা দাওয়াত করবেন মানে বিয়ে ঠিক করার আগে দাওয়াত দিয়ে দিতে হবে। উনি যেদিন বলবে হ্যাঁ ওই দিন আমি বিয়ে খেতে পারবো, তাহলে আপনার মেয়ের বিয়ের কার্ড, ভিজিটিং কার্ড ওই দিনের অনুসারেই বানাইতে হবে। আপনি আপনার মতো করে 10 তারিখ 12 মাস 2024 বিয়ে হবে, সেটা এমপি সাহেবরে দিয়ে আসছেন ওরকম না। এমপি সাহেব যদি বলে আমি 10 তারিখ 12 মাস 2024 আমার প্রোগ্রাম নাই, তাহলে ওই দিনে আপনার মেয়ের বিয়ে ফেলাইতে হবে। মানে যত উপরে যাবেন তত কাছে পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছে এই ছোট্ট পৃথিবীর ভিতরে তোমরা যে আছো, তোমাদের শরীরের তুলনায় হাতির শরীর অনেক বড়। সুবহানাল্লাহ। হাতির পেটের ভিতরে এরকম আমি বা আমার মতো আরো 2-4-10 জনকেই তো ঢুকানো যাবে, যাবে না? যাবে। সেই ছোট্ট মানুষের দেহের ভিতরে ছোট্ট একটি চোখ দিয়ে আমরা এই দুনিয়ার জমিন থেকে আকাশের ভিতরে আমরা চাঁদ তারকাগুলোকে দেখতে পাই, এবং আমরা আমাদের ছোট্ট জ্ঞান দিয়ে মনে করি ওগুলোই মনে হয় ছোট ছোট জিনিস, কিন্তু না, বস্তুত তারাই হলো বড় জিনিস। আল্লাহু আকবার। তো এই ছোট্ট জিনিস আমাদের এই ছোট্ট চর্ম চোখ দিয়ে কিন্তু আমরা অবলোকন করতে পারি না, বুঝার ক্ষমতা আমাদের নেই। তাহলে দুনিয়াতে থেকে আমরা আল্লাহকে আমাদের এই চর্ম চোখ দিয়েও দেখাও কখনো সম্ভব নয়। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহু আকবার। লা তুদরিকুল আবসার, কোন চোখ তাকে দেখতে পায় না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। সুবহানাল্লাহ। কোন চোখ তাকেই দেখতে পাবে না এই দুনিয়ার জমিনে। এই আয়াতের মাথাতে আমি একটু ভিন্ন সাইডে চলে যাচ্ছি। এই আয়াতকে কেন্দ্র করে অনেকেই মেরাজুন নবীর মাসের ভিতরে দলিল দেয় যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেন নাই। কেন? কারণ আল্লাহ তো নিজেই বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ পৃথিবীর কোন জমিনের ভিতরে, পৃথিবীতে কোন চোখ নেই যে আল্লাহকে তারা দেখতে পাবে, এবং শুধু আল্লাহই তাদেরকে দেখতে পান। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তারা বলে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। আচ্ছা বলেন তো, মেরাজ কি দুনিয়াতে হয়েছে নাকি পরকালে হয়েছে? দুনিয়া থেকে পরকালে হয়েছে। দুনিয়া হলো কি কাল? ইহকাল। আর আখিরাত হলো পরকাল। যখন আপনি দুনিয়া থেকে উঠে 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে চলে গিয়েছেন জান্নাতে, ওই জান্নাতটা কি আপনাদের ঢাকা শহরে নাকি পরকালে? সুবহানাল্লাহ পড়েন। মাথায় কি ঢুকতেছে কথা? আপনি জাহান্নাম দেখেছেন, সেটা কি দুনিয়াতে না পরকালে? জাহান্নামে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন বেনামাজির শাস্তি, জেনাকারীর শাস্তি, গীবতকারীর শাস্তি, দেখেছেন না? এগুলো তো আর তারা অস্বীকার করে না। তারা অস্বীকার করে যে এক জায়গায় যে আমার রাসূলুল্লাহ আল্লাহর সাথে কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। কিন্তু আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, দুনিয়ার কোনো মানুষ তাদের এই চর্ম চোখ দিয়ে আমাকে দেখবে না। তা তো ঠিক আছে, কিন্তু আমার রাসূলুল্লাহ তো দুনিয়াতে আল্লাহকে দেখেন নাই, তিনি আরশ আজিমে দেখেছেন। সুবহানাল্লাহ। ওই আরশ আজিম এটা তো দুনিয়ার জায়গা না, এটা তো পরকালের জায়গা। কথা ঠিক কিনা? এই জন্যেই দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তাদেরকে দেখছেন, আমাদেরকে দেখছেন, এবং তিনি আমাদের সঙ্গেই সবসময় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহীরগের থেকেও আরো নিকটেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, কেমন করেন,
কেমন ডাক আল্লাহ শুনেন? এরকম প্রশ্ন সাহাবাই কেরাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহরে এত বেশি ডাকি, আপনার থেকে দেখে দেখে আমরা আল্লাহরে ডাকতে শুরু করি, কিন্তু আল্লাহ কিভাবে ডাকের সাড়া দেন এটা একটু আমরা জানতে চাই। জোরে ডাকলে আল্লাহ শুনেন নাকি আস্তে ডাকলে আল্লাহ শুনেন? কেমন করে ডাকলে আল্লাহ শুনেন? কেমন করে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আমরা আপনার কাছে ছুটে আসলাম, কারণ আপনি জানেন আল্লাহ কোথায় আছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম দৌড় মেরে কোথায় চলে গেলেন? রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। তারা জানে রাসূলুল্লাহ আল্লাহর খবর জানে, আল্লাহ রাসূলুল্লাহর খবর জানে। সুবহানাল্লাহ। খবর লোয়া, খবর লোয়া, খবর লো मेरे आका मदीना में, खबर लो सारा दुनिया सलामुनिया। खुदा जाने हबीबे मोहम्मद को, मोहम्मद जाने अल्लाह खुदा को, सलातुनिया रसूल अल्लाह। তাহলে আল্লাহর ঠিকানা পেতে হলে যাইতে হবে কার দুয়ারে? রাসূলুল্লাহর দুয়ারে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আস্তে ডাক দিলে শোনা যায় নাকি জোরে ডাকতে হয়? কেমন করে আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন? এই খবর রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম বলার সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যদি আমার কোন বান্দা আপনার কাছে সে প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে যদি তারা আপনাকে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন আমি তোমাদের কাছেই আছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে আছি। এর মানে হলো তোমরা যদিও আস্তে আমাকে ডাকো আমি শুনতে পাই, আবার যদি জোরেও ডাকো তাহলেও আমি শুনতে পাই। যদি রাতের অন্ধকারেও আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনতে পাই, আবার যদি দিনের আলোতে সূর্যর পকপকে আলোর উপরে আমাকে ডাকো তাহলেও আমি তোমাদেরকে শুনতে পাই। কারণ আন্নী ফাইন্নী করিব, আমি তোমাদের কাছে আছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে ডাকা হয় আমি তাদের সাথেই তাদের ডাকের সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আয়াতুল কুরসির ভিতরে আছে না নাই? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরঞ্জীব চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমও ধরে না তন্দ্রাও ধরে না। আল্লাহু আকবার। যে আল্লাহরে ঘুমও ধরে না তন্দ্রাও ধরে না, সে আল্লাহ সবসময় কি থাকেন? সজাগ থাকেন। কি থাকেন? যিনি সজাগ থাকেন তার চোখের সামনে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? দারোয়ান যদি সঠিকভাবে চোখ মেলে রাখে তাহলে চোর কি ঢোকার সুযোগ পায় নাকি? সুযোগ পায়? দারোয়ান চোখ মেলে ডিউটি করতে লাগলেন, লাইট মারতে থাকলেন, তাহলে চোর আর ঢোকার সম্ভাবনা নেই, কারণ দারোয়ানের চোখগুলো সজাগ, দারোয়ানের চোখ বন্ধ নেই। যদি দারোয়ান একবার ঝিমায়
হালকা জিমের মাধ্যমেই তখন চোর কিন্তু ওই জিমকে লক্ষ্য করে ফুট করে গেটের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তন্দ্রাও ধরে না, আমাকে ঘুমও ধরে না। কেন জানো? কারণ আমি যদি ঘুমাই অথবা আমি যদি ঝিমাই তাহলে এই পৃথিবীর সমস্ত পৃথিবী সাজানো গোজানো পৃথিবী মুহূর্তের ভিতরেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের জন্যে, বান্দার আমলের জন্যে, বান্দার কাজকে সুস্পষ্টভাবে করার জন্যে, বান্দার কাজগুলোকে সুচারুরূপে করার জন্যে দুনিয়ার জমিনের ভিতর থেকে ফল উদ্গমিত হওয়ার জন্যে, শস্যকে বের করার জন্যে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার জন্যে, দুনিয়ার জমিনের রাস্তাগুলোর ভিতরে গাড়িগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে, সমুদ্রের ভাটা আসার জন্যে, সমুদ্রের জোয়ার আবার চলে যাওয়ার জন্যে, আগুনের উত্তপ্ত কমানোর জন্যে, বাড়ানোর জন্যে, যথাসময়ে সূর্যকে উঠানোর জন্যে, সূর্যকে আবার ডুবানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নিজের চোখ কান কুদরতি কানগুলো খোলা রেখেছেন, চোখগুলো খোলা রেখেছেন। এই জন্য তিনি সূরাতুল বাকারার ভিতরে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুমও ধরে না, আমাকে তন্দ্রাও ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীটাকে আল্লাহ কি করছেন? বহন করছেন। এট এ টাইম পৃথিবীর সমস্ত কাজ তিনি পরিচালনা করেন। জমিনের ভিতরে কোথাও ফসল হয়, আবার কোথাও ফসল হচ্ছে না, আবার ফসল হচ্ছে জমিন থেকে, মাটি ফেটে অঙ্কুর উদ্গমিত হচ্ছে, উপর থেকে আসমান থেকে বৃষ্টি পড়ছে। এট এ টাইম কে বৃষ্টি দেয়, কে আবার ফসলগুলো ফলায়। আবার এট এ টাইম এই পৃথিবীর জমিনে বাংলাদেশের ভিতরে যখন রাত হয়, আমেরিকাতে তখন দিন হয়, আমেরিকাতে যখন দিন হয় বাংলাদেশে তখন রাত হয়, কানাডা তখন সন্ধ্যা হয়। আবার পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের ভিতরে বাংলাদেশে যদি 10টা হয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের ভিতরে 11টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়ে এতগুলো কাজকে কিভাবে সম্পন্ন করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এই প্রশ্ন করেন, এট এ টাইম তিনি পৃথিবীর ভিতরে মানুষের ভিতরে হায়াত দিয়ে থাকেন, মানুষের ভিতরে আবার মওত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর জমিনে সব কাজগুলোকে আমি সুসম্পন্নভাবে সুন্দর করার জন্য, সম্পন্ন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? কুন বললে সবকিছু কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। মুহূর্তের ভিতরে সমস্ত কিছু পরিচালিত হয়ে যায়। আল্লাহু আকবার। হতে পারে কি পারে না? এখানে বিদ্যুৎ আছে না নাই? আমাদের ঘরেও বিদ্যুৎ আছে, আপনার ঘরেও, আপনার দোকানেও বিদ্যুৎ আছে। যদি বিদ্যুৎ কেন্দ্র থেকে একটা সুইচকে যদি অফ করে দেয়, আপনার লাইনের ভিতরে যতগুলো বিদ্যুৎ আছে সমস্ত বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? যদি এক সুইচের ঠাল দিলে সমস্ত লাইনের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, গোটা এলাকা, গোটা জেলা, গোটা উপজেলা যদি বন্ধ হয়ে যায়, যদি একটা ইন্টারনেটের কানেকশনের তার ছুটে দিলে গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাহলে সে আল্লাহকে এই পৃথিবীর জমিনে নয়, এই গোটা পৃথিবীর ভিতরে ইহজগতে পরজগতে সমস্ত কাজগুলোকে তিনি কি কুন বললে ফায়াকুন হতে পারে না? আল্লাহু আকবার বলেন। সবকিছুই সম্ভব, সবকিছুই কি? আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবে ইজাদে সুবহান মুহাম্মদ মুজসম রহমতে রহমা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ কোথায় থাকেন এমন প্রশ্ন মানুষের মনে জাগতে পারে। আল্লাহ কি আসমানে থাকেন না জমিনে থাকেন? আল্লাহ কি আমাদের কাছে থাকেন না দূরে থাকেন? এই কথার জবাব আল্লাহ বলছেন আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার শাইরগের কাছেও আরো বেশি নিকটেই থাকি। শাইরগের থেকেও আরো বেশি নিকটে। কোথায় থাকেন? আল্লাহ আমাদের কাছেই থাকেন। আল্লাহ যদি বান্দার কাছেই থাকেন তাহলে বান্দার সমস্ত কাজগুলোকে আল্লাহ এট এ টাইম দেখছেন, সব কিছুকে বুঝতে পারছেন, সব কিছু তিনি অবলোকন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি রাতের অন্ধকারে যা করো সব আমি দেখি, দিনের আলোতে যা করো তা আমি দেখি, তুমি কান্না করো নাকি তাও আমি দেখি,
তোমার অন্তরের ভিতরে ডিপ্রেশন আছে কিনা তাও আমি দেখি, তোমার মাথার ভিতরে টেনশন আছে কিনা তাও আমি দেখি, সব কিছু আমি দেখি, সব কিছু আমি শুনি, সব কিছু আমি বুঝি, সব কিছুকে আমি অবলোকন করতে পারি। তুমি যার জন্য টেনশন করো সেই টাকাও কিন্তু মালিক আমি আল্লাহ, যার বাড়ির জন্য টেনশন করো সেই বাড়িটাও কিন্তু আমি আল্লাহর হাতে, যেই জমিনের জন্য তুমি টেনশন করো সেই জমিনও কিন্তু আমি আল্লাহর হাতে, যেই মামলার জন্য তুমি টেনশন করো ওই মামলাটাও আমি আল্লাহর হাতে। বান্দা তুমি শুধুমাত্র চোখ দিয়ে, দু চোখ দিয়ে রাতের গভীরের ভিতরে তাহাজ্জুদের নামাজের ভিতরে লাইট ঘরের ভিতরে লাইট বন্ধ করে জয় নামাজটা বিছিয়া তুমি যখন মসজিদের মুসল্লার ভিতরে দাঁড়িয়ে যাবা, নামাজের ভিতরে যখন তুমি দাঁড়িয়ে যাবা আমি তোমার কাছে হয়ে গেলাম। আবার নামাজের ভিতরে যখন তুমি রুকু দিলা তখন আমি তোমার আরো কাছে হয়ে গেলাম, যখন রুকু থেকে দাঁড়াইলাম তখন আরো কাছে হয়ে গেলাম, যখন তুমি সেজদা দিলা তখন আমি তোমার ভিতরেই প্রবেশ করে ফেললাম। সুবহানাল্লাহ। যখন সেজদা দেই তখন আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ স্বয়ং তোমার দেহের ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু খুঁজতে হইলে আল্লাহকে কোথায় খুঁজবেন? নিজের ভিতরে খুঁজবেন। এই জন্যেই ছোট্ট করে একটা সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আমি শেষ করে দিই। একজন স্বর্ণ দোকানদার মালিক, তৎকালীন সময়ের ভিতরে তিনার কাছে একটা হীরা ছিল। কি ছিল? হীরা। এই হীরাটা নিয়ে তিনি একটা মদের বারে গেলেন, যেখানে মদ পান করা হয়। এই মদের বারের ভিতরে তিনি গিয়ে তো সবাইকে তিনি দেখাচ্ছেন যে আমার কাছে এই হীরাটি আছে। এই হীরাটি বর্তমান সময়ের প্রেসিডেন্টের যত তার কোষাধ্যক্ষরে যত টাকা আছে সেই টাকা দিল এই হীরাটি কেনা তার পক্ষে সম্ভব নয়। তখন ইন্দিরিন টাইমে ওই মদের বারের ভিতরে একজন মানুষ ছিল, সেই মানুষটার এই হীরার ভিতরে লোভ ঢুকে গেল। লোভ ঢুকে যাওয়ার পরেই সেই মানুষটা এই হীরাওয়ালার সাথে, মুক্তাওয়ালার সাথে সে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো। একটা পর্যায়ে হীরার মালিকের সাথে ওই অসৎ উপায়কারী চোরের সম্পর্ক ভালো হলো। এখন হীরার ব্যবসায়ী বলল আমি তো অমুক পথে চলে যাচ্ছি অমুক দেশে সফর করতে। চোর বলতে লাগলো হ্যাঁ আমিও তো ওইদিকে যাচ্ছি, ওইদিকেই সফর করবো, আজকে আমার সফর ওইদিকে। তখন ব্যবসায়ী বলতে লাগলো ঠিক আছে যখন তুমি ওইদিকেই যাবে তো আমরা দুজনেই একসাথে যাই। এখন তো আর সফর সঙ্গী লাগে না, এখন মোবাইল হলো মানুষের সফর সঙ্গী। মানুষ যেখানেই বসে থাকুক তার সফর সঙ্গী হিসেবে মোবাইল তাকে গাইড দেয়, ঠিক না বেঠিক? এখন মানুষ একা একা বসে থাকলে তার সফর সঙ্গী হিসেবে মোবাইল ফেসবুকের কাজ করে, মোবাইল ইউটিউবের কাজ করে, মোবাইল চ্যাটিংয়ের কাজ করে, মোবাইল এখন ডেটিংয়ের কাজ করে। কিন্তু আগে সফর সঙ্গীর প্রয়োজন হতো। রাজা বাদশারা উজিররা যখন বের হতেন, কিংবা ধনট্টবান কোনো যে ব্যক্তি যখন বের হতেন, কিংবা আগের সময় আমরা দেখেছিলাম দাদারা যখন বের হইতেন নাতিকে সাথে নিয়ে বের হইতেন, ঠিক না বেঠিক? কিন্তু এখন সেটা নাই। এখন তার জন্য একটা ফোন হলেই এটার ভিতরে দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন সব এটার ভিতরে আছে। এই জন্য আত্মীয় স্বজনের আর প্রয়োজন হয় না। তো সেই সময়ের ভিতরে সফর সঙ্গী হিসেবে ওই ধনাট্য হীরার ব্যবসায়ী তিনি বলতে লাগলেন ঠিক আছে যখন তুমি ওইদিকেই যাবে ওই পথেই যাবে সেই পথে আমরা দুজনেই একসাথে যাই, একসাথে বসবো, একসাথে খাবো, একসাথে উঠা বসা করবো, যেতে যেতে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তখন একজন ছিল ব্যবসায়ী আর একজন ছিল ওই ব্যবসায়ীর পকেট থেকে চুরি করা হীরার জন্য ওই অসৎ উপায়কারী চোর। আরেকজন কি ছিল? চোর। প্রতিমধ্যে তারা একটা হোটেলের ভিতরে যাত্রা বিরতি নিল, যেহেতু তাদেরকে অনেক দূর যেতে হবে, রাত্র হয়ে গিয়েছে। এই রাত্রির ভিতরে একটা হোটেলের ভিতরে তাদের জন্য যাত্রা বিরতির জন্য সেই রাতে ঘুমাইতে লাগলো। তখন যখন প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে লাগলো ওই হীরার ব্যবসায়ী বুঝতে পারলো এই মানুষটার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু তার সাথে সফর সঙ্গী হওয়া নয়, বরং তার পকেট থেকে এই হীরাটা চুরি করে নেওয়া। তিনি এটা বুঝতে পেরে রাতের বেলা যখন তিনি হোটেলের ভিতরে দুজনেই একসাথে থাকতে শুরু করলেন, তারা যখন পোশাক চেঞ্জ করে ঘুমাবেন তখন হীরার ব্যবসায়ী তিনি ওই হীরাটা নিজের পকেট থেকে নিয়ে চোরের পকেটে তিনি রেখে দিলেন। কার পকেটে রেখে দিলেন? চোরের পকেটে রেখে দিলেন। এবং রাতের বেলা তিনি ঘুমাইতে লাগলেন। চোরও ঘুমায়, ব্যবসায়ীও ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে মধ্যরাতে চোরের যখন চুরির টাইম হইল তখন চোর সেখান থেকে ঘুম থেকে জাগলো। জাগার পরে দেখতে পেল না হীরার ব্যবসায়ী তো প্রচণ্ড ঘুমে ব্যস্ত। তিনি কি করলেন? হীরার ব্যবসায়ীর জ্যাকেটের পকেট যতগুলো আছে সব চেক করলেন, ট্রাঙ্কের পকেট চেক করলেন, তিনি তার সুটকেসের ব্যাগ চেক করলেন, কোথাও হীরাটা মিলল না। খুঁজতে খুঁজতে রাতের অর্ধেক পের হয়ে গভীর রাত শেষ হয়ে আবার পরের দিন সকাল আরম্ভ হতে লাগলো, কিন্তু হীরা খুঁজে পাওয়া গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে হীরার ব্যবসায়ী
ওই ওই মানুষটার চোরের আগে ঘুম থেকে উঠে চোরের পকেট থেকে হীরাটা নিয়ে নিজের পকেটে রেখে দিল। সকালবেলা ওই চোর বলতে লাগলো, হুজুর আপনার একটা কথা বলি। বলে যে আপনার একটা হীরা আছে না? বলা আছে। এটা কোথায়? সাবধানে রাখছেন তো? বলে হ্যাঁ আছে। বলছে দেখেন তো দেখি সাবধানে আছে কিনা। তখন হীরার ব্যবসায়ী পকেট থেকে বের করে, এই যে দেখো সাবধানে হীরাটা আছে। সুবহানাল্লাহ পড়েন না? সাবধানে হীরাটা আছে। চোর চিন্তা করলো, হায় রে, পুরো রাত ধরে এই লোকের পকেটের আস্কিন আমি ঘুষতে লাগলাম, ট্র্যাঙ্ক আমি চেক করতে লাগলাম, কিন্তু হীরাটা পাইলাম না। কিন্তু সকালবেলা উনি কিভাবে আবার এই হীরাটা বের করে দিলেন? বলা যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার ঘুমাইতে লাগলো। এখন হীরার ব্যবসায়ী একই রকমভাবে চিন্তা করতে লাগলো, আজকেও তার চুরির মতলব আছে। এই জন্য তিনি হীরাটা নিজের পকেটে না রেখে চোরের পকেটে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। পরের দিন কি করলেন? একই রকমের কাজ করলেন। রাখার পরে হীরার ব্যবসায়ী ঘুমিয়ে পড়লেন। চোর তখন মধ্যরাতে উঠে তখন হীরার ব্যবসায়ীর সমস্ত কিছু আস্তিন চেক করে সে খুঁজে না পেয়ে রাতের বেলা আবার ঘুমিয়ে পড়লো। শেষ রাতে উঠে হীরার ব্যবসায়ী চোরের পকেট থেকে তার হীরাটা নিজের পকেটে নিয়ে আসলো। সকালবেলা চোর বলতে লাগলো, হুজুর আজকেও কি জিনিসটা ঠিক আছে কিনা দেখেন তো একটু চেক করে। হুজুর বললো হ্যাঁ ঠিক আছে। তো একটু দেখেন তো হুজুর, আটা করে হারাই গেল। হুজুর বের করে দেখায়। চোর বলল, ঘটনাটা কি? গত 2 রাত একই রকম ভাবে আমি এটাকে খুঁজতে লাগলাম, কিন্তু এটা আমার ভিতরে নাই, এটা আমি খুঁজে পাইলাম না। এটা এই মালিকের জিনিসের পকেটের ভিতরে আমি খুঁজলাম, মালিকের পকেটে নাই, জিনিসটা গেলটা কোথায়? তৃতীয় দিন একই রকম ভাবে খুঁজতে লাগলো, একই রকম ভাবে সে পেল না। তারপরে সেই চোর ওই হুজুরের কদমের ভিতরে পড়ে গেল, যে হুজুর আপনি কি ব্যবসা করেন? এই হীরা ব্যবসায়ী তো করেন। বলে যে হ্যাঁ করি। তো আপনার পকেট থেকে আমি হীরাটাকে চুরি করার জন্যে 3 রাত আমি অনুসন্ধান চালাতে লাগলাম, কিন্তু পেলাম না। সকালবেলা দেখলাম এই হীরাটা কিন্তু আবার পুনরায় আপনার পকেটের ভিতরে পাওয়া গেল। হুজুর আমি কিন্তু চুরি করব না, একটু বোঝার জন্যে আমি বিশ্বের সবচেয়ে যদি ভালো ভালো শ্রেষ্ঠ যদি কোনো চোর থাকে তাদের ভিতরে আমি একজন। আর যদি কোনো আমানতদারিতা থাকে, নিজের মালকে সেভ করে রাখতে পারে, আমানতকে যদি সংরক্ষণ করে রাখতে পারে, তাহলে আপনি হলেন একজন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমি চোর আপনার কাছে স্যালেন্ডার করলাম। হুজুর বলেন তো এটা কিভাবে রাখলেন? তখন হুজুর বলতে লাগলো, আমি আমার হীরাটাকে নিয়ে তোমার পকেটে রেখেছি, তুমি আমার পকেটগুলো তন্ন বিতর্ণ করে খুঁজেছিলে, কিন্তু নিজের পকেটে যদি একবার হাত দিত তুমি হীরাটা পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সুফি কেরামরা বলছে, এই জন্য আল্লাহকে খুঁজতে হলে মসজিদে যেতে হয় না, আল্লাহকে খুঁজতে হলে মাজারে যেতে হয় না, আল্লাহরে খুঁজতে হলে তোমার ভিতরে তুমি পাবে। সুবহানাল্লাহ। শুধু একবার তোমার দিকে যদি তুমি তোমার নেকের নজরে তাকাও, একবার যদি তুমি তোমাকে অনুসন্ধান করো, তো তোমার ভিতরে আল্লাহ বসে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় না, আল্লাহকে বাড়িঘরে খুঁজে পাওয়া যায় না, আল্লাহকে দান বক্সে খুঁজে পাওয়া যায় না, আল্লাহকে মসজিদ মেডিকেলে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ সেটাই বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার শাই রগের আরো নিকটেই আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায় আছে? শাই রগের আরো নিকটেই আছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আমার মদিনা থাকতে গড়ে পারি না, দেওয়ানা দিলের সাকিনা টলমল দো আখিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি নবীজি হাঁটেন শীতে পেশনি চমেকে আলোতে, জোছনা ঝরে এক টানা বিরহে চকর দিওয়ানা। আল্লাহ ভিতরে ভিতরটা তো ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার কাছেই তোমার সাথেই দেখা দিতে থাকবো। এই জন্যে তুমি যদি আমি মাওলাকে খুঁজতে চাও, তো তোমার ভিতরে তুমি অনুসন্ধান চালাও। এই জন্য পীর আর মুরিদের প্রয়োজন হয়।
পীর মুরিদের প্রয়োজন হলে পীরের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, কারণ পীরের তরিকতের মাধ্যমে সঠিক পথে গেলে সেই পথেই আল্লাহ মিলে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসনবী শরীফ লিখেছিলেন, তিনি বলেছেন, যদি তুমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, তো তুমি সঠিক হক্কানি ওলি বুজুর্গদের দরবারে বসো। সেই বুজুর্গদের দরবারে একক্ষণ বসা আর 1000 বছর নফল ইবাদত করার চেয়েও সমান। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ মানুষের অতি নিকটে, কিন্তু নিকট থেকেও তিনি আরো নিকটে হয়ে যান যখন বান্দা আল্লাহর কাজে রূপান্তরিত হয়ে যায়। বান্দা যখন ফরজ কাজগুলো করে, তখন তিনি বান্দা থেকে মুমিন হয়ে যায়। বান্দা যখন ফরজ কাজ থেকে আরো বেশি ফরজ কাজ করে, তখন তিনি মুমিন থেকে কামেলে মুমিন হয়ে যায়। যখন তিনি অধিক পরিমাণে ফরজ কাজ করার পরে অধিক পরিমাণে নফল কাজ করে, নফল ইবাদত করে, নফল রোজা রাখে, নফল তাহাজ্জুদ নামাজ পড়ে, নফলের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অধিক পরিমাণে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তখন আমি তার ভিতরে ঢুকে যাই। তখন তার হাতটা তার হাত থাকে না, সেটা আমি মাওলার হাত হয়ে যায়। তার পাটা তার পা থাকে না, সেটা আমি মাওলার পা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই যত পৃথিবীর ভিতরে যত হক্কানে ওলি আছে, ওলিরা যখন আমল করতে করতে একটা পর্যায়ে নফল আমল পর্যন্ত এত বেশি করে থাকে, তখন তাদের ভিতরে আল্লাহর অনুসন্ধান, আল্লাহর ঠিকানা মিলে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, তাহলে বুঝতে পারবা ওই মানুষটার ভিতরে আল্লাহ লুকায়িত আছে। সুবহানাল্লাহ।